আমার আজকের রেসিপি চটজলদি মোগলাই। নামে মোগলাই, কিন্তু মোগলাইয়ের সঙ্গে দূর দূরান্ত জুড়েও এর কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, চটজলদি এটা হয়ে যায়। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে বা বাচ্চাদের হালকা খিদের বায়না, কিংবা নিজেরাই কখনো কখনো চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো এর জন্য আমি নিয়েছি 2টো ডিম আর একটা ছোট সাইজের পেঁয়াজ, যেটা আমি খুব ভালো করে কুচিয়ে রেখেছি। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, এটাও কুচিয়ে রেখেছি। আপনারা যেরকম ঝাল খান সেই হিসেবে লঙ্কা দেবেন। নিয়েছি 1 টিস্পুন আদা বাটা আর 1 চিমটি বেকিং সোডা বা খাওয়ার সোডা। আর নিয়েছি 2 টেবিল স্পুন ময়দা। এছাড়া 1/4 কাপ দুধ নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিলাম, তাতে 2টো ডিম ফাটিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিলাম 1/2 টিস্পুন নুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজ কুচি, আদা বাটা, খাবার সোডা, ময়দা আর কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু মিশিয়ে দুধটা এর মধ্যে ঢেলে দেব। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুব মোটা হবে না, মানে খুব ঘন হবে না, এরকম পাতলা হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। চটজলদি তো। এবারে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে আমি 50 মিলিলিটার মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে 1 হাতা নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে দেব। এবারে একটা খুন্তির সাহায্যে পাশ থেকে তেলগুলো নিয়ে ওই ব্যাটারটার ওপরে দিয়ে দেবো, যাতে ওপর পোর্শনটুকু ভাজা হয়ে যায় ভালোভাবে। এবার একটা সাইড ব্রাউন হয়ে গেলে এটাকে আমি উল্টে দেব। ফ্লেমটা মিডিয়ামে রাখবো। অপর পিঠটাও ঠিক ওভাবেই হালকা ব্রাউন করে ভেজে নেব। কয়েক সেকেন্ড লাগে এটা ভাজতে, খুব একটা সময় লাগে না। আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেওয়ার পালা। এবার এটাকে তুলে অন্য একটা পাত্রে সরিয়ে রাখবো। ঠিক এইভাবে আরেকবার দেখিয়ে দিই কীভাবে দিতে হবে। তবে হ্যাঁ, আপনারা যদি এত তেল খেতে না চান বা এটাকে আরেকটু হেলদিভাবে খেতে চান, তাহলে কিন্তু আমি যে ময়দা দিয়েছি ওই ময়দার পরিবর্তে আপনারা ওট শুকনো কড়াইতে একটু ভেজে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। আর কড়াইতে তখন এত তেল না দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে ওই যে ওটের ব্যাটারটা তৈরি করবেন তার থেকে 1 হাতা নিয়ে ওই কড়াইতে দিয়ে একদম ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রাখবেন। এক পিঠ ব্রাউন হয়ে গেলে ওইভাবে আবার উল্টো পিঠটাও ওরম ব্রাউন করে ভেজে নেবেন। আপনারা যদি এর হেলদিয়ার ভার্সনটা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সেটা রান্না করে দেখিয়ে দেব। তো যাই হোক, এইভাবে প্রত্যেকটা মোগলাই আমরা ভেজে তুলে নিলাম একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এবারে এর ওপর দিয়ে আমরা গোলমরিচ ছড়িয়ে দেব। ব্যাস, এবার একটা বাটিতে টমেটো সস দিয়ে রেডি আমাদের চটজলদি মোগলাই। স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা নিজেও খান আর অন্যদেরও এটা তৈরি করে খাওয়ান। কেমন লাগলো ফিডব্যাকটা আমাকে কিন্তু অবশ্যই দেবেন। আমার আরও রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে আমি যখনই নতুন রান্না আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।